এত মানুষের ভিড়েও অবশেষে আমি এক হাঁড়ি রস কিনেই দিলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমরা যাচ্ছি দক্ষিণ পাথরডুবি খেজুরের রস আনতে। ঠিক ভোর 4টায় আমি বাড়ি থেকে বের হয়েছি। আমাদের সঙ্গে আছে আমার 3টা ছোট ভাই। আগে সন্ধ্যায় ওদের ফোন করে বলেছিলাম ভোর 4টায় আমাকে কল দিও, আজকে খেজুরের রস আনতে যাব। ঠিক সময় মতো এসে আমাদের সঙ্গে রওনা দিল। পথে আমরা সোনাহাট কলেজের সামনে একটু ব্রেক দেই। আমাদের সঙ্গে আরো যোগ দেওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত জায়গার একজন স্থানীয় মানুষের, আমাদের প্রাণপ্রিয় বিজয় মামার। তখন সময় ভোর 4:44। যেহেতু জায়গাটা মামার এলাকার, তাই একটু এগিয়ে গিয়ে তাকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দিলাম। ভোরের ভ্রুঙ্গামারি একদম ফাঁকা ছিল, শুধু ঢাকা থেকে আসা কিছু গাড়ি চোখে পড়ছিল। ভিডিওটা বড় করব না বলে সরাসরি চলে গেলাম বিজয় মামার কাছে। মামা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের নিয়ে তিনি সেখান থেকে সামনে এগিয়ে গেলেন। এখানে এসে দেখি আমাদের মতো আরো অনেক মানুষ আগে থেকেই বসে আছে। রাস্তার পাশে গাড়ি পার্কিং করা, যে যার মতো ঘোরাঘুরি করছে। প্রচন্ড ঠান্ডা, অনেকে আগুন জ্বালিয়ে শরীর গরম করছে। এত ভিড় থাকে এটা আমি জানতাম না, কারণ এটাই আমার প্রথমবার আসা। এই জায়গাটাতে সাধারণত খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়, কিন্তু বেশ কিছুদিন ধরে তারা গুড় বানাতে পারছে না, কারণ মানুষের ভিড় এত বেশি যে সবাই রস কিনে নিয়ে যায়। গুড় বানানোর মতো রস আর অবশিষ্ট থাকে না। এখানকার আসল মজা হলো রস নামানো আর গুড় বানানোর প্রক্রিয়া দেখা। আজকে শুধু রস নামানোই দেখতে পেয়েছি, গুড় বানানো দেখার সৌভাগ্য হয়নি। ফজরের আজানের পর এক চাচা খেজুর গাছে উঠলেন। আমিও তাকে ভিডিও করার জন্য গাছের নিচে একদম দাঁড়িয়ে পড়লাম। শুধু আমি একা না, আমার মতো শত শত ছেলে গাছের নিচে ভিডিও করছিল। একদম টাটকা ভেজাল মুক্ত রস নামছিল। অনেকে সেখান থেকে নেওয়ার জন্য চিৎকার শুরু করে দেয়। এক ভাই তো রীতিমতো কলসিতে মুখ লাগিয়ে খেতে শুরু করে দেয়। চাচা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু সবার অনুরোধে শেষে তাকে একটু খেতে দেন। কিছুক্ষণ পর আরেক চাচা ড্রামে করে 2 ড্রাম রস নিয়ে আসেন। গাছগুলো অনেক দূরে ছিল, সেখান থেকে রস পেরে এখানে এনেছে তিনি। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করে, চারপাশ একদম স্পষ্ট হয়ে যাচ্ছিল। একে একে সব গাছ থেকে রস নামানো শেষ হয়। অবশেষে যে কলসটা গাছ থেকে নামানো হয়, সেখান থেকে আমি 2.5 লিটার রস নিয়ে নেই। আমাদের সঙ্গে বিজয় মামা আর তার পরিচিত লোকজন থাকায় আমরা মাত্র 60 টাকা লিটার দরে রস পেয়ে যাই। আমি আগেও অনেক খেজুরের রস খেয়েছি, যেগুলো আমাদের এলাকায় বিক্রি করতে নিয়ে আসা হতো, কিন্তু আজকের রসের স্বাদ ছিল একদম আলাদা। রস বোতলে ভরে একটু হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ দেখি সেখানে ঝামেলা লেগে গেছে। সামনে গিয়ে শুনি রসের দাম নাকি 100 টাকা লিটার বলা হচ্ছে। আমি আগে রস নিয়েছিলাম, তাই কেউ জানতো না। 100 টাকা লিটার শুনে সবাই খুব রেগে যায়। অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ তারাও 60 টাকা লিটার দরে রস বিক্রি করতে শুরু করে দেয়। ভোর 5টায় আমরা এখানে পৌঁছেছিলাম, আর এখন সময় 8:30। রোদটা এখন খুব মিষ্টি লাগছিল। মন চাইছিল আর একটু থাকি, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ায় নিজের ভিতরে একটু বিরক্ত ভাব চলে আসে। সবাই যে যার মতো রস নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। অসংখ্য ধন্যবাদ বিজয় মামাকে। আজ অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।